এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন পৃথিবীর সব সমুদ্র উধাও। না পানি, না মাছ, না ঢেউয়ের শব্দ। চারপাশে শুধু শুকনো সমুদ্রতল আর অজানা ভয়ঙ্কর সব প্রাণী। আজ আমরা দেখব কিভাবে এক পরিবার এই অসম্ভব বাস্তবতার বিরুদ্ধে দাঁড়িয়ে বেঁচে থাকার চেষ্টা করে। ক্যারিবিয়ান সমুদ্রের মাঝে এক সুখী পরিবার তাদের ইয়টে ছুটি কাটাচ্ছিল। মা জুলিয়া হালকা সাঁতার কাটতে পানিতে নামল। সব শান্ত, কিন্তু কিছু একটা অদ্ভুত অনুভূতি, যেন গভীরের ভেতর কেউ তাকিয়ে আছে। চারদিকে কিছু দেখা যায় না। সে নিজেকে বোঝায় ভ্রম। কিছুক্ষণ পর সেই অনুভূতি আবার ফিরে আসে। এবার সে আতঙ্কিত হয়ে জাহাজের দিকে সাঁতরাতে শুরু করে। হঠাৎ কিছু একটা তার পা ধরে টান দেয়। জুলিয়া মরিয়া হয়ে চিৎকার করে। মেয়ে ক্যাসি হেডফোনে গান শুনছে। ছেলে বেন আর বাবা টম মাছ ধরায় ব্যস্ত। কেউ কিছু টের পায় না। জুলিয়া পানির উপর ভেসে থাকার চেষ্টা করছে, কিন্তু মুখে পানি ঢুকে যাচ্ছে। চিৎকারও ঠিকমতো বেরোচ্ছে না। হঠাৎ টম বুঝতে পারে জুলিয়া অনেকক্ষণ ধরে চোখে পড়ছে না। সে চারপাশে খুঁজে দেখে তাকে দূরে ছটফট করতে। দ্রুত ইয়ট নিয়ে কাছে গিয়ে পানিতে ঝাঁপ দেয়। সে জুলিয়াকে ধরে ভাসিয়ে রাখে। বাচ্চারা সাহায্য করে তাকে ডেকে তোলে। জুলিয়া কাঁপছে। সে জানে কিছু একটা ছিল সেখানে, কিন্তু সে নিজেও বুঝতে পারে না কি। সেদিন রাতে বেনের জন্মদিন উদযাপন হয়। কেক, উপহার, হাসি। ক্যাসি বাইরে গিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে ভিডিও কলে কথা বলে। স্ক্রিনে দেখা যায় শহরের আকাশে বিশাল ঝড়ের মেঘ জমেছে। তারপর হঠাৎ ভিডিও কল গ্লিচ হয়ে কেটে যায়। ক্যাসি দৌড়ে পরিবারের কাছে আসে। টম বলে তারা তীর থেকে অনেক দূরে, সিগন্যাল দুর্বল। ঠিক তখনই তারা দেখে একদল তিমি পাশ দিয়ে যাচ্ছে। টম ব্যাখ্যা করে তিমিরা পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড অনুসরণ করে চলে। ঝড় হলে তারা বিভ্রান্ত হতে পারে। হঠাৎ ইয়ট কেঁপে ওঠে। টম ডাইভ দিয়ে নিচে যায়। কয়েক সেকেন্ড পর রক্তাক্ত কাঁধ নিয়ে উঠে আসে। সে বলে, পেছনে বিশাল কিছু ছিল, দেখা যায়নি। ইঞ্জিনেও ক্ষতি হয়েছে, রেডিও কাজ করছে না, ফোনে সিগন্যাল নেই। হঠাৎ রাডারে অদ্ভুত কিছু ধরা পড়ে। আকাশে আগুনের মতো বস্তু পড়তে থাকে। প্রথমে তারা ভাবে উল্কাপিণ্ড, কিন্তু টম বুঝতে পারে এগুলো স্যাটেলাইট। তারপর কম্পাস পাগলের মতো ঘুরতে শুরু করে। বিদ্যুৎ চলে যায়, বাতাস ভয়ঙ্কর হয়ে ওঠে, জানলা ভাঙতে থাকে। এক তীক্ষ্ণ কান ফাটা শব্দ। অন্ধকার। পরদিন সকালে তারা জেগে দেখে সমুদ্র নেই। পুরো দিগন্ত জুড়ে শুকনো সমুদ্রতল, যেন পৃথিবীর চামড়া খুলে ফেলা হয়েছে। মরা মাছ, প্লাস্টিক, জাহাজের ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। টম কম্পাস দেখে বুঝতে পারে পৃথিবীর ম্যাগনেটিক পোল পরিবর্তন হয়েছে। এমন ঘটনা শেষবার ঘটেছিল 7 লক্ষ বছরেরও বেশি আগে। রেডিওতে তারা যোগাযোগ পায় একটি সাবমেরিন ক্যাপ্টেন নাও এর সঙ্গে। নাও জানায় পোল পরিবর্তনের ফলে সমুদ্র সরে গেছে। সম্ভবত 1 সপ্তাহের মধ্যে পানি ফিরে আসবে। আর যখন ফিরবে, তা হবে ভয়াবহ। তাদের উঁচু জায়গায় যেতে হবে। নাওয়ের সাবমেরিন ডাঙায় আটকে আছে। 3 জনের জায়গা আছে। টম হিসাব করে 2 থেকে 3 দিন হাঁটতে হবে। পরদিন ভোরে রওনা দেয় তারা, কিন্তু বেশি দূর যায়নি। এক ল্যাংড়ানো লোকের দেখা মেলে, হাতে বর্ষা, সঙ্গে কুকুর। টম সাহায্য করতে গেলে লোকটি হঠাৎ আক্রমণ করে। বর্ষা টমের পেটে ঢুকে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে সে মারা যায়। সব কিছু বদলে যায়। জুলিয়া বাচ্চাদের নিয়ে ইয়াটে লুকায়। লোকটি ভেতরে ঢুকে খাবার লুট করে। সংঘর্ষে জুলিয়া কুকুরটিকে হত্যা করতে বাধ্য হয়। ক্যাসি ফ্লেয়ার ছুঁড়ে লোকটিকে আগুনে জড়িয়ে ফেলে। তারা পালায়। পেছনে ইয়াট বিস্ফোরিত হয়। এখন তারা সম্পূর্ণ একা। মরুভূমির মতো শুকনো সমুদ্রতলে হাঁটতে থাকে। মরা হ্যামারহেড হাঙর পড়ে আছে। বিষাক্ত বর্জ্যের স্তূপ। পানি ফুরিয়ে যাচ্ছে। ক্যাসি ভুলে বোতল ঠিকমতো বন্ধ করেনি। তর্ক, কান্না, হতাশা, কিন্তু থামার উপায় নেই। তারা একটি ভাঙা বিমান খুঁজে পায়। রাত কাটায় সেখানে। জুলিয়া টমের জ্যাকেটে পুরনো ফ্যামিলি ছবি খুঁজে পায়। স্মৃতি ফিরে আসে। মাঝরাতে সেই পাগল লোক আবার ফিরে আসে। এইবার জুলিয়া তাকে থামায়। বারবার ছুরি বসিয়ে শেষ করে দেয়। কিন্তু ভোরে তারা দেখে তার দেহে কামড়ের দাগ। কিছু একটা কাছেই আছে। ভোরে বিশাল কাঁকড়ার ঝাঁক এগিয়ে আসে। সমুদ্রের গভীর থেকে উঠে আসা প্রাণী, অক্সিজেনে পাগল। তারা দৌড়ে একটি কার্গো জাহাজে আশ্রয় নেয়। কাঁকড়ারা কন্টেইনার ভেঙে ঢুকে সবাইকে হত্যা করে। জুলিয়া আহত হয়। ঝড়ের পরে তারা পানির বোতল, রেডিও, অস্ত্র পায়। নাও জানায় সমুদ্র দ্রুত ফিরে আসবে। হাতে কয়েক ঘন্টা, তাদের দ্রুত পৌঁছাতে হবে। অবশেষে সাবমেরিন দেখা যায়, কিন্তু মাঝপথে পাথর ধস। জুলিয়া বাচ্চাদের আগে যেতে বলে। ক্যাসি ফিরে আসে মায়ের জন্য। কাঁকড়ারা চারদিক ঘিরে ফেলেছে। বেন গুলি ছুড়ে সময় দেয়। শেষ মুহূর্তে তারা সাবমেরিনে ঢুকে হ্যাচ লক করে। কাঁকড়ারা বাইরে আঁকড়ে ধরে। ঠিক তখন সমুদ্র ফিরে আসে। ঢেউ সাবমেরিনকে তুলে আছড়ে ফেলে। একই তীক্ষ্ণ শব্দ। অন্ধকার। কিছুক্ষণ পর তারা জেগে ওঠে। বেঁচে আছে। হ্যাচ খুলে দেখে একটি ধ্বংস হয়ে যাওয়া শহরের মাঝখানে সাবমেরিন আটকে আছে। মানে এখনো আশা আছে। সব শেষ হয়নি। পৃথিবী ভেঙেছে, কিন্তু মানুষ এখনো বেঁচে আছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অন করুন এরকম আরও ভিডিও পেতে। দেখার জন্য ধন্যবাদ।